একটা সাধারণ গ্রামের ছেলের অসাধারণ সাফল্যের গল্প। আজ গ্রো ভারতের 1 নম্বর স্টক ব্রোকার। প্রত্যেক নতুন এসআইপির মধ্যে একটি গ্রোয়ের মাধ্যমে তৈরি হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার কোটি টাকার এই কোম্পানিটি গড়ে তুলেছেন এক কৃষকের ছেলে, যিনি এমন এক গ্রাম থেকে এসেছেন যেখানে কোনো ইংরেজি মাধ্যমের স্কুলও ছিল না। ললিত কেশরে মধ্যপ্রদেশের লেপা নামের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামটি এতটাই অনগ্রসর ছিল যে ভালো শিক্ষার জন্য মাত্র 7 বছর বয়সে তাকে মা বাবার কাছ থেকে দূরে খারগুন শহরে যেতে হয়। আর খুবই ভাগ্যশালী যে সেই বছরেই খারগুন শহরে প্রথম ইংরেজি মাধ্যম স্কুল খুলে এবং ললিত সেখানকার 42তম ছাত্র হিসাবে ভর্তি হন। তিনি একজন সাধারণ ছাত্র ছিলেন, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে তিনি ক্লাসে প্রথম হন। তখন তার দাদু তাকে শুধু একটি শব্দে প্রশংসা করেছিলেন, গুড। এই একটি শব্দ তাকে সারা জীবন শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে। স্কুলে থাকাকালীন তিনি আইটিআই সম্পর্কে জানতে পারেন এবং কঠোর পরিশ্রম করে আইটিআই বোম্বেতে মাইক্রো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। আইটিআইতে থাকাকালীন তিনি একটি অ্যালার্জেন ডিটেক্টর ডিভাইস তৈরি করেছিলেন, যা তার সমস্যা সমাধানের দক্ষতা প্রমাণ করে দেয়। এরপরে তিনি ইতিয়াম সিস্টেমে যোগ দেন, যেখানে তিনি ভিডিও স্ট্রিমিং প্রযুক্তির শক্তি বোঝাতে পারেন। 2011 সালে তিনি এডুফ্লিক্স নামে একটি স্টার্টআপ শুরু করেন নেটফ্লিক্সের মতো, কিন্তু ইন্টারনেটের অভাব এবং সঠিক সময়ের অভাবে এটি ব্যর্থ হয়। এখান থেকে তিনি শেখেন ব্যবসায় টাইমিংই সব কিছু। এডুফ্লিক্স ব্যর্থ হওয়ার পরে তিনি ফ্লিপকার্টে জব করেন। তিনি দেখেন কিভাবে টেকনিক্যাল অসুবিধার কারণে ডেলিভারি হয়েছিল না, কিন্তু ফ্লিপকার্টের কর্মীরা নিজে রাখি পৌঁছে দিচ্ছেন। এখান থেকে তিনি শিখলেন। তিনি সেখান থেকেই ফ্লিপকার্ট কুইক 1 ঘন্টায় ডেলিভারি পৌঁছে দেওয়া একটি আইডিয়া এসেছিল, যা আজকের জেপ্টো বা ব্লিঙ্কিটের ধারণার মতো। গ্রো লঞ্চ হয়েছিল 2017 সালে। ললিত এবং তার 3 বন্ধু হর্ষজেন, নীরজ সিং এবং ঈশান বনশাল, যারা সবাই ফ্লিপকার্টে ছিলেন, একত্রে মিলে তারা নতুন কিছু করার সিদ্ধান্ত নেন। তারা লক্ষ্য করেন যে ভারতে বিনিয়োগ প্রক্রিয়া অত্যন্ত জটিল। ডিজিটাল ইন্ডিয়া এবং জিও আসার ফলে বিজনেস করা আরও সহজ হয়েছিল। তাই 2017 সালে তারা গ্রো লঞ্চ করেন। শুরুটা ছিল কেবল মিউচুয়াল ফান্ড দিয়ে। প্রথমে তাদের কাছে অ্যাপ তৈরির টাকা ছিল না, তাই শুধু ওয়েবসাইট দিয়ে শুরু করেন। প্রথম সাফল্য ছিল যে প্রথম মাসে তারা আশা ছিল 100 জন ব্যবহারকারী আসবে, কিন্তু যোগ দেন 600 জন। তারা একটা বড় সিদ্ধান্ত নিলেন। তারা রেগুলার মিউচুয়াল ফান্ডের বদলে কেবল ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড অফার সিদ্ধান্ত নেন, এবং কোনো কমিশন ছাড়াই। এর ফলে টানা 4 বছর গ্রোয়ের কোনো আয় ছিল না, কিন্তু তারা 2 কোটি গ্রাহকেরা বিশ্বাস অর্জন করেছিলেন। তারপরে 2021 সালে গ্রো যখন স্টক ট্রেডিং শুরু করে, প্রথম দিনেই 1.8 লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট খুলেন। তাদের সাফল্যের প্রধান কারণগুলো হলো অ্যাকাউন্ট ওপেনিং এবং মেনটেন্যান্স চার্জ ফ্রি রাখা, কাস্টমার সাপোর্টের জন্য ললিত নিজেই প্রতিদিন 2 ঘন্টা অ্যাপ ব্যবহার করেন এবং অভিযোগ শুনেন। প্রয়োজনে গ্রোয়ের কর্মীরা গ্রাহকদের বাড়ি গিয়ে ডকুমেন্ট সংগ্রহ করেন। আজ গ্রো ভারতের 98% পিনকোডে পৌঁছে গেছে এবং 27% মার্কেট শেয়ার নিয়ে দেশের 1 নম্বর স্টক ব্রোকার। ললিত কেশরের দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা এবং গ্রাহকদের প্রতি সততাই গ্রোকে আজ এই উচ্চতায় নিয়ে গেছে। বন্ধুরা, এতটুকু দেখার জন্য ধন্যবাদ।